বর্তমান সময়ে এমন কোনো মানুষ নাই যার সেভিংস করার বা সঞ্চয় করার মন মানসিকতা নেই। অনেকেই সঞ্চয় করতে চান, অনেকে ডিপিএস করতে চান। অ্যাকচুয়ালি যারা ডিপিএস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ব্র্যাক এনজিওতে ডিপিএস করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আপনারা ভিডিওটিতে একটা চার্ট দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এই চার্টটি একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এই ডিপিএস কিন্তু একটি প্রকল্প বা প্রজেক্ট, মাইক্রো ফাইন্যান্সেরই একটি পার্ট। তো এই প্রকল্পের আওতায় গ্রাহকগণ বিভিন্ন পরিমাণ ও মেয়াদে হিসাব খোলার সুযোগ পেয়ে থাকেন। বিশেষ করে যে মেয়াদান্তে লভ্যাংশের যে গ্রাহক নির্ধারিত পরিমাণ টাকা ফেরত পান, সেটা হলো যেমন আপনি চাইলে 100 টাকা, সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা, মানে সর্বোচ্চ 10,000 টাকা মাসিক জমা, অর্থাৎ প্রতি মাসে 100 টাকা সর্বনিম্ন 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ডিপিএস খুলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার মেয়াদ হবে 3 বছর, 5 বছর, 8 বছর এবং 10 বছর। অর্থাৎ আপনি যদি চান যে আপনি 3 বছর মেয়াদে খুলতে পারেন। আপনি যদি মনে করেন না আমি এটা 5 বছর মেয়াদে খুলব, সেটাও খুলতে পারেন। আবার যদি মনে করেন না এটা আমি 8 বছর মেয়াদে খুলব, সেটাও খুলতে পারেন। পাশাপাশি আপনি যদি মনে করেন না এটা 10 বছর মেয়াদে খুলব, তাহলেও খুলতে পারেন। তো এখন আমি ডিটেলস বলবো আপনাদের, যে আপনি যদি 100 টাকা দেখেন, যদি প্রতি মাসে 100, হ্যাঁ এটা মাসিক, তো প্রতি মাসে আপনি যদি 100 টাকা রাখেন, তাহলে 3 বছর পরে আপনি পাবেন, বিশেষ করে 3 বছর পরে আপনি পাবেন 3,180 টাকা। আবার যদি 5 বছর এর জন্য রাখেন, তাহলে আপনি পাবেন 7,200 টাকা। 8 বছরের জন্য যদি রাখেন, তাহলে আপনি পাবেন 13,500 টাকা। আপনি যদি এই 100 টাকায় 10 বছরের জন্য রাখেন, বা 10 বছর আপনি 100 টাকা করে জমা করবেন, তাহলে আপনি যে টাকা পাবেন সেটা হলো 19,000 টাকা। এখন আসি আমরা 200 টাকায়। যদি কেউ 200 টাকার ডিপিএস করে, তাহলে আপনারা চার্টে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। হয়তো ছোট অক্ষর, এজন্য হয়তো অনেকে বুঝতে পারবেন না। তো আমি শুধুমাত্র 200 টাকার বা 300 টাকার বা 400 টাকার এই ডিপিএসগুলো শুধু 10 বছরেরটা বলবো। কারণ অনেকেই সাধারণত দেখেন, আপনি যদি বেশি পরিমাণে লাভ চান, যে আপনার যে টাকা রাখবেন সে টাকার একদম প্রায় ডাবল পরিমাণে লাভ পেতে পারেন, তো সেইটা পাওয়ার জন্য আপনাকে 10 বছর মেয়াদি ডিপিএসটা খুলতে হবে। যেমন আপনি যদি 200 টাকা করেন, 10 বছর পরে আপনি 38,000 টাকা পাবেন। আপনি যদি 300 টাকা করেন, 10 বছর পরে আপনি 57,000 টাকা পাবেন। আপনি যদি 400 টাকা করেন, তাহলে 10 বছর পরে আপনি 76,000 টাকা পাবেন। আপনি যদি 500 টাকা করেন, এটা একটা কমন ফিগার, অনেকেই 500 টাকার একটা ডিপিএস খুলতে চায়। তো 500 টাকারটা ডিটেলসে বলবো, যে 500 টাকার যদি কেউ ডিপিএস করেন, তাহলে আপনি 3 বছর পরে আপনি পাবেন 19,900 টাকা। তদ্রূপ আপনি যদি মনে করেন যে না আমি 5 বছর মেয়াদি রাখবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি পাবেন 36,000 টাকা। আবার আপনি যদি মনে করেন না আমি 8 বছর মেয়াদি রাখবো, 67,500 টাকা পাবেন। আর যদি এটাকেই 10 বছর মেয়াদি রাখেন, আপনি 95,000 টাকা পাবেন। তো এই ক্ষেত্রে যদি 1,000 টাকার ডিপিএস করেন, তাহলে 1,000 টাকার ডিপিএস করলে আপনি 3 বছর পরে 39,800 টাকা পাবেন। এবং আপনি যদি এটাকে 5 বছর মেয়াদি করেন, তাহলে আপনি পাবেন 72,000 টাকা। আবার আপনি যদি 8 বছর মেয়াদে করেন, তাহলে আপনি পাবেন এই ক্ষেত্রে 13,500, আপনার আছে 1,35,000 টাকা পাবেন। আবার এটাকেই যদি আপনি 10 বছর মেয়াদি করেন, তাহলে আপনি পাবেন 1,90,000 টাকা। আবার 2,000 টাকার করলে, আমি 10 বছরেরটা শুধু বলছি, যদি আপনি 2,000 টাকা করেন, তাহলে আপনি
3,80,000 টাকা পাবেন। আবার যদি 3,000 টাকা করেন তাহলে 5,70,000 টাকা পাবেন। আপনি যদি প্রতি মাসে 5,000 টাকার ডিপিএস করেন, এটাও একটা কমন ফিগার, অনেকেই করে যারা বিশেষ করে চাকুরিজীবী। তো তারা যদি এটা করতে চান তাহলে 5,000 টাকা রাখলে আপনি যদি সেটাকে আপনি 3 বছর মেয়াদে রাখেন তাহলে আপনি পাবেন 1,99,000 টাকা। আবার যদি আপনি সেটাকে 5 বছর মেয়াদি রাখেন তাহলে আপনি পাবেন 3,60,000 টাকা। আবার আপনি যদি 8 বছর মেয়াদে রাখেন তাহলে আপনি পাবেন 6,75,000 টাকা। আর 5,000 টাকা আপনি যদি 10 বছর মেয়াদে ডিপিএস করেন, প্রতি মাসে আপনি 5,000 টাকা করে জমাবেন, তাহলে আপনি 9.5 লক্ষ টাকা পাবেন 10 বছর মেয়াদ শেষে, অর্থাৎ 9,50,000 টাকা পাবেন। তো এরকম যদি আপনি 10,000 টাকা করতে চান তাহলে আপনি 19 লক্ষ টাকা পাবেন যদি প্রতি মাসে 10,000 টাকা জমান। তো আশা করি মোটামুটি যে কে কত টাকা ডিপিএস করবেন, বিশেষ করে আপনার নিকটস্থ ব্র্যাক অফিসে যেয়ে, তো সেটার চার্ট ইতিমধ্যে বুঝতে পারছেন। এখন কথা হলো, কোনো না কোনো কারণে আপনি যদি এই ডিপিএস ধরেন 5,000 টাকার একটা ডিপিএস খুলেছেন, কিন্তু আপনি 10 বছর মেয়াদি খুলেছিলেন খোলার সময়, কিন্তু কোনো না কোনো কারণে আপনার ডিপিএসটা ভেঙে ফেলা এখন প্রয়োজন, তাহলে আপনি কি পরিমাণে বা কেমন লাভ পাবেন, এটা একটা ব্যাপার। যেমন দেখুন যে আপনার যদি সময়কাল ধরেন প্রথম বছর পূর্ণ না হলে, মানে 1 বছরের আগেই যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে শুধু আপনি যে টাকা দিয়েছেন সেই টাকা পাবেন, অর্থাৎ পুরো জমা টাকা প্লাস আপনার 0% লাভ, অর্থাৎ কোনো লাভ হবে না। আবার দেখা যাচ্ছে যে প্রথম বছর পর কিন্তু তৃতীয় বছর পূর্ণ না হলে, মানে 1 বছর আপনি প্রথম 1 বছর হয়েছে, 2 বছরও হয়েছে, কিন্তু 3 বছর হয়নি, একদিনও যদি কম থাকে, তাহলে আপনি পুরো যে জমা টাকা তার উপরে 4% লভ্যাংশ পাবেন। এরপরে যদি তৃতীয় বছর পর, মানে 3 বছর পূর্ণ হয়েছে কিন্তু 5 বছর পূর্ণ হয়নি, মানে একদিন কম থাকলেও 5 বছরের কম আছে, তাহলে আপনি 5% লাভ পাবেন। আবার 5 বছর পর কিন্তু 8 বছর পূর্ণ হয়নি, তাহলে আপনি 6% লাভ পাবেন। আবার মনে করেন 8 বছর পর কিন্তু 10 বছর পূর্ণ না হলে, সেই ক্ষেত্রে আপনি 7% লভ্যাংশ পাবেন। তো এটা মোটামুটি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, অনেকেরই এটি খুব সাধারণ একটা জিজ্ঞাসা থাকে ডিপিএস বিষয়ে। তো যারা ব্র্যাকে ডিপিএস করতে চান তারা ইতিমধ্যে জেনেছেন যে প্রতি মাসে কত টাকা ডিপিএস করলে আপনার কত টাকা মেয়াদ শেষে পাবেন। অনেকের প্রশ্ন থাকে যে এটা হয়তো বা ট্যাক্স ভ্যাট এটা ওটা কেটে নেয়, কিন্তু ব্র্যাক 1 টাকাও কাটে না। আপনি যে টাকা আপনার চার্টে দেওয়া আছে সেই টাকায় আপনি পাবেন। এ বিষয়ে যদি আরও কারো কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।